হ্যাঁ, তাহলে ওকে দেখো যে টু ডিফাইন অ্যাঙ্গেল বিটুইন টু স্কোয়ার স্ট্রেট লাইনস উইথ ফিগার। এখন আগে তোমাদের তো বুঝতে হবে যে স্কোয়ার স্ট্রেট লাইনটা কি জিনিস। মার্কারটা কই রাখলাম আল্লাহ জানে। তাহলে আগে একটু ডেফিনিশন দেখো। হ্যাঁ, টু স্কোয়ার স্ট্রেট লাইনস, দেখো সেই জিনিসটা কি। এটা আমাদের কোশ্চেন ছিল এটা। এখন দেখো তো স্কোয়ার স্ট্রেট লাইনটা কি, দেখো টু স্কোয়ার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনস, টু স্কোয়ার স্ট্রেট লাইনস। এটাকে আবার স্কোয়ার আর এর আবার আলাদা নেম আছে আর একনিক স্ট্রেট লাইনস, স্ট্রেট লাইনস। এখন দেখো একনিক স্ট্রেট লাইন, দেখো এই টু স্কোয়ার স্ট্রেট লাইন এটা কি রকম, কি ধরনের অ্যাঙ্গেল স্ট্রেট লাইন। দেখো খেয়াল করো যে এই অ্যাঙ্গেল একটু ডেফিনেশনটা লিখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এর ডেফিনেশনটা এরকম যে দেখো টু স্কোয়ার স্ট্রেট লাইন আর অ্যাগনিক স্ট্রেট লাইন। অ্যাগনিক মানে যে স্ট্রেট লাইন কোনো অ্যাঙ্গেল প্রডিউস করবে না, তাহলে কি এটা প্যারালাল স্ট্রেট লাইন? নো। এখন দেখো টু স্ট্রেট লাইন, টু স্ট্রেট লাইন, two straight lines which are non-parallel, which are non-parallel and non-coplanar. Non-parallel, non-coplanar. Non-parallel and non-coplanar. Are known as skew straight lines. Skew straight lines or agonic straight line. Straight. এখন দেখো যে তাহলে ডেফিনিশনটা একটু দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে সুন্দরভাবে যে আমাদের যে দুইটা স্ট্রেট লাইন আমরা নিয়ে কাজ করব, টু স্কিউ স্ট্রেট লাইনস আর অ্যাগনিক স্ট্রেট লাইনস, একই কথা। তো এটা কেমন? টু স্ট্রেট লাইনস হুইচ আর টু স্ট্রেট লাইনস, দেখো ওয়ালাইকুম আসসালাম, টু স্ট্রেট লাইনস হুইচ আর নন প্যারালাল and non-coplanar, অর্থাৎ নন প্যারালাল না বললেও চলতো, non-coplanar are known as skew straight lines. দেখো কি রকম সেই জিনিসটা, খেয়াল করো। আমি দুটো মার্কার নিলাম, এই যে দেখো দুটো মার্কার, ঠিক আছে? দেখো এই দুটো লাইন যদি আমি এইভাবে ডিনোট করি তাহলে কিন্তু দেখো প্যারালাল, যায় না ক্যামেরা শো করতেছে কিনা, এটা দেখো প্যারালাল। বাট যদি এইভাবে দিয়ে দিই, দেখো এরা কি অ্যাঙ্গেল প্রডিউস করবে? এটা কি কখনো অ্যাঙ্গেল প্রডিউস করবে? দেখো এই যে দুটো দুই দিক দিয়ে যাচ্ছে এরকম, দেখছো? একটা এখানে একটা এখানে, এরকমও দিতে পারি এরকমও দিতে পারি, বাট প্যারালাল আমরা দিতে পারবো না। প্যারালাল হলে কিন্তু কোপ্লেনার হয়ে যায়। এই যে দেখো এরকম, এই যে মার্কার, দুটো মার্কার বুঝতে পারছো? দেখো এটা অ্যাঙ্গেল প্রডিউস করবে। একটা স্ট্রেট লাইন এমনি চলে গেছে, একটা এই দিক দিয়ে গেছে, এই যে দেখো স্ট্রেট লাইন দুইটা কোন দিকে, দেখো খেয়াল করো স্ট্রেট লাইন, দেখো ভালো করে বুঝতে পারতেছো কিনা। দেখো এই যে স্ট্রেট লাইন, এইরকম যে দুইটা স্ট্রেট লাইন, এই দুইটা স্ট্রেট লাইন কিন্তু স্কিউ স্ট্রেট লাইন, বাট আর কি অ্যাগনিক স্ট্রেট লাইন, মানে অ্যাঙ্গেল প্রডিউস করবে না। আচ্ছা প্যারালাল তো অ্যাঙ্গেল প্রডিউস করে না, কিন্তু প্যারালাল হতে পারে হলে কোপ্লেনার হয়ে যায়। দেখো আমি দুটো প্যারালাল স্ট্রেট লাইন নিলাম, এই যে আমি এই যে দুটো প্যারালাল স্ট্রেট লাইন আমার এই
তাহলে আমরা দেখো তো একই সাথে একই জায়গায় চলে গেল। এই যে দেখো দুটো প্যারালাল স্ট্রেট লাইন, তাহলে কোপ্লেনার না, একই প্লেনের পারে চলে আসছে। বাট যদি আমি এরকম নিয়ে যাই, এই যে স্ট্রেট লাইন দুটো দুই দিকে, আমি এখানে একটা নিয়ে গেলাম, এই যে দেখো লেগে গেছে। দুটাকে একটা প্লেনের পারে নিতে পারবো না, একটা স্ট্রেট লাইন এইদিকে গেল, একটা গেছে এই দিক দিয়ে। দেখছো হয়েছে? এরা কোনোদিন অ্যাঙ্গেল প্রডিউস করবে না। এবং এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে স্কিউ স্ট্রেট লাইনস বলা হয়। দেখো স্কিউ স্ট্রেট লাইনস, একটা স্ট্রেট লাইন এই যে দেখো, দেখো কি অবস্থা স্ট্রেট লাইনটার, কোনটা কোন দিক দিয়ে গিয়েছে, একটা উপর দিকে গেছে, একটা নিচে দিকে গেছে। কি কথা বোঝা গেছে? কেউ কাউকে ইন্টারসেক্ট করে না। যদি এরকম হতো তাহলে ইন্টারসেক্ট করে ফেলেছে। দেখো এরকম হলে ইন্টারসেক্ট করে, এরকম হলে কিন্তু ইন্টারসেক্ট করে, বাট তারা কিন্তু একটা প্লেনের পারে থাকে, একটা প্লেনের উপরে থাকে তারা। তাহলে এটা এরকম হবে না, হতে হবে দেখো এইভাবে। কেউ কাউকে ইন্টারসেক্ট করবে না, কখনো ইন্টারসেক্ট করবে না, কখনো একটা প্লেনে পারে নেবে না। দেখো নিয়ে যাও, একদম একটা বেঁধে গেছে, আর একটা এদিকে। বুঝতে পারছো? দেখো তো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে এরকম ফাঁকা থাকবে, স্পেসটা ফাঁকা থাকবে দেখো মাঝখানে। তো এই ধরনের দুটো লাইনকে কে অর্থাৎ নন প্যারালাল কয়, যে দেখো নন প্যারালাল নন কোপ্লেনার। আবার যদি বলতে যে স্যার আমি এটা বলবো না, তাহলে তুমি এটাকে কেটে দিতে পারো, নন কোপ্লেনার। তার মানে নন প্যারালাল না হলেও বললে চলবে, কারণ প্যারালাল হলে তো কোপ্লেনার হয়ে যাবে। প্যারালাল হলে তারা কোপ্লেনার হয়ে যায়। দেখো যে বলি প্যারালাল, একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা প্যারালাল, কিন্তু এটা কিন্তু কোপ্লেনার হয়। যে কোনো প্যারালাল কোপ্লেনার হয়, যে কোনো প্যারালাল কোপ্লেনার হয়। বাট এরকম করে দাও, দেখো কি অবস্থা, একটা এদিক দিয়ে গেছে আর একটা এদিক দিয়ে যাচ্ছে। এই যে দেখো কি অবস্থা, দুটো অ্যাঙ্গেল, এই যে এই দুটো স্কিউ অ্যাঙ্গেল। তবে কথাটা লেখাটা ভালো যে নন কোপ্লেনার, নন প্যারালাল। এটা কিন্তু প্যারালাল না, একটা দেখো আর একটা নিচে আছে। আবার দুটো একসাথে নিয়ে আসলে প্যারালাল হয়ে যাবে। তবে কথাটা রাখো, ডেফিনেশনে এই কথাটা রাখতে পারো যে দেখো কি, দেখো টু স্ট্রেট লাইনস আর কি নন প্যারালাল এন্ড নন কোপ্লেনার আর নোন অ্যাজ কি স্কিউ স্ট্রেট লাইন। আর অ্যাগোনিক স্ট্রেট লাইন, অ্যাগোনিক মানে বুঝতে পারছো, নো অ্যাঙ্গেল প্রডিউস করবে, এই কথাই বোঝানো হচ্ছে। তাহলে স্কিউ, এখন দেখো বুঝতে পারছো এই ঘটনাটা, বুঝতে পারছো কিনা যে দুইটা স্কিউ স্ট্রেট লাইন কাকে বলে। এখন এর মানে অ্যাঙ্গেল চাইছে, দেখো প্রশ্ন কিরকম চাইছে, অ্যাঙ্গেল বিটুইন টু স্কিউ স্ট্রেট। হ্যাঁ, তাহলে এটা কিরকম, আমার আর একটা মার্কার লাগবে। দেখো আমার কিন্তু এইটা দুইটা দুই দিক দিয়ে গেছে, একটা উপরে একটা নিচে আছে না, সেটা প্যারালাল হোক নন প্যারালাল হোক সমস্যা না, একটা আরেকটার উপরে আছে। এখন আমি যদি একটা কাজ করি সেটা এরকম, দেখো এটা একটা একটার উপর আছে। এখন আমি এইটা এনি পয়েন্টে এইটা প্যারালাল আর একটা প্যারালাল একটা লাইন ড্র করব। এই যে দেখো এইটা কোনো একটা পয়েন্টে যাব, গেলাম একটা পয়েন্ট নিলাম এটার পরে, আর এইটার প্যারালাল হবে। এই যে নিচে যেটা ছিল এটা প্যারালাল। দেখো দেখো এই যে ভালো করে বুঝে নাও যে আমার এই লাইনটা তো আগে ছিল, দুইটা স্কুল লাইন ছিল, কোনটা কোনটা, এটা আমার এই দুটা কিন্তু স্কিউ স্ট্রেট লাইন, এই দুটা স্ট্রেট লাইন কিন্তু স্কিউ স্ট্রেট লাইন। দেখো দুইটা একটা আর একটার উপরে এরকম, আর প্যারালাল না কিন্তু। এখন দুইটা লাইন ঠিক আছে, আমি এটা ধরে রাখলাম এই দুইটা লাইন। এখন আমি আর একটা লাইনকে নিয়ে আসলাম, এই যে লাইনে, কিন্তু এই লাইনটা কি হবে, এই লাইনের প্যারালাল, এইটার প্যারালাল। এই যে দেখো দুইটা প্যারালাল, এই দুইটা প্যারালাল, বাট এই লাইনটা কোথায় আছে, এখান থেকে ড্র করেছি আমি। তাহলে এখানে যে অ্যাঙ্গেল প্রডিউস করে ফেলেছে, এই যে অ্যাঙ্গেল প্রডিউস করছে এটা স্কিউ অ্যাঙ্গেল, এটা বাদ হয়ে গেল। এখন এটা স্কিউ অ্যাঙ্গেল হয়ে গেছে। দেখো দেখো এই যে অ্যাঙ্গেলটা এটা স্কিউ অ্যাঙ্গেল, বাট আগে এই লাইনটা কিভাবে ড্র করছে, এই যে দেখো এটা প্যারালাল। তাহলে এই যে লাইনটা ড্র করলাম এটা স্কিউ অ্যাঙ্গেল হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা স্কিউ অ্যাঙ্গেল হয়েছে, এই অ্যাঙ্গেলটা স্কিউ অ্যাঙ্গেল হয়েছে। তাহলে একটু দেখো এখন চলো, এখন দেখো স্কিউ স্ট্রেট লাইনটা বুঝতে পারছো কিনা তোমরা? দেখো তো টু স্কিউ স্ট্রেট, হ্যাঁ বলো। যে ওয়েটিং রুমে তো কেউ নাই, কেউ নাই, ঠিক আছে? আচ্ছা আমার কথা বুঝতে পারছো তোমরা? কি স্কিউ স্ট্রেট লাইন বুঝতে পেরেছো? একটা স্ট্রেট লাইন আর একটা নিচে আছে, দেখো এরকম, দেখো নন প্যারালাল, এটা বুঝতে পারছো কিনা? এখন দেখো যে এখান থেকে আমরা স্কিউ স্ট্রেট লাইন বুঝে ফেলেছি। এখন কি করলাম, এই যে কোনো একটা স্ট্রেট লাইন নামে নেব, নিয়ে আর একটা প্যারালাল লাইন, এর পার দিয়ে আর একটা প্যারালাল লাইন, এই যে প্যারালাল লাইন ড্র করলাম। এই যে দেখো প্যারালাল, এই যে নিচে দুটো প্যারালাল, কিন্তু এখান থেকে শুরু করেছি। তাহলে এখানকার যে অ্যাঙ্গেল, এখন এটা যদি বাদ দিয়ে
এই যে দুটো লাইন যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে এটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা স্কিউ অ্যাঙ্গেল। এখন চলো তাহলে একটু লিখে দিই। এখন দেখো যে হ্যাঁ অ্যাঙ্গেল বিটুইন, তাহলে এবার দেখো স্কিউ স্ট্রেট লাইন গেল, হ্যাঁ এখন স্কিউ অ্যাঙ্গেল, স্কিউ অ্যাঙ্গেল, the angle between two skew straight line, okay, skew angle, skew angle between two, as angle between skew not the angle between okay, two skew straight line, skew straight lines, angle between two skew straight line. So now okay, angle between two skew straight line are measured by the angle between the angle between two skew lines, skew lines, skew line মানে কি লাইন সেটা নন প্যারালাল, নন কোপ্লেনার, হ্যাঁ অ্যাঙ্গেল বিটুইন টু স্কেউ লাইন্স, অর্থাৎ ব্র্যাকেটে দিতে পারো নন প্যারালাল নন কোপ্লেনার, নন প্যারালাল or non coplanar, non parallel and non coplanar, non coplanar, এই দুটো নামই কিন্তু স্কিউ স্ট্রেট লাইন। ওকে, is measured by the, হ্যাঁ কিভাবে মেজার করব, মেজার বাই the angle between, measure by the angle between one of them, angle between one of them and a straight line and a straight line and a straight line and a straight line drawn parallel to, and a straight line drawn parallel to other, through a point on the first straight line, first straight line। দেখো যে কিভাবে আমরা এটা করতেছি, দেখো অ্যাঙ্গেল বিটুইন টু স্কিউ স্ট্রেট লাইন, স্কিউ স্ট্রেট লাইনস কথাটা লিখো, লাইন আর স্ট্রেট লাইন একই কথা, স্কিউ straight lines, that means line দুটো হবে non parallel and non coplanar, is measured by the angle between one of them। তার মানে আমি যে দুটো লাইন নিয়েছিলাম, একটু দেখো আমি যে দুটো লাইন নিয়েছিলাম, এই যে এই দুটো স্ক্রু লাইন, এখন আমি কি করছি বলছি যে অ্যাঙ্গেল বিটুইন one of them, এটা যে কোনো একটা নেব আমি, one of them, দেখো যে অ্যাঙ্গেল মেজার বাই দ্য অ্যাঙ্গেল বিটুইন one of them, অর্থাৎ এই যে দুটো স্ক্রু লাইন এই দুটো যে কোনো একটা নিলাম, one of them, and আর কি নেব তার সাথে নেব and a straight line drawn parallel to other, এই যে a straight line parallel to other মানে এটা প্যারালাল নিলাম, এই যে দেখো প্যারালাল, বুঝতে পারছো কি না, এই যে দেখো প্যারালাল, এই যে সেকেন্ড যেটা নিচে তার সাথে উপরটা প্যারালাল, এটা এই যে দেখো উপরটা প্যারালাল, বুঝতে পারছো কি না, দেখি এই দেখো দুটো প্যারালাল, তাহলে প্যারালাল। এরপরে দেখো যে drawn parallel to other,
at a point on the first, মানে প্রথম যেটা নিছিলাম এর পয়েন্ট থেকে ড্র করতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে, এই যে এটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল। তাহলে আমি একটা লাইন ড্র করি, তাহলে তোমরা বুঝতে পারবা। এখন দেখো যে আবার একটু দেখে নাও যে অ্যাঙ্গেল বিটুইন টু স্কিউ স্ট্রেট লাইন, অর্থাৎ নন প্যারালাল নন কোপ্ল্যানার ফোর্স, নন কোপ্ল্যানার is measured by the angle between one of them, যে কোনো একটা নিতে হবে, and a straight line drawn parallel to other, অন্য একটা লাইনের প্যারালাল লাগবে আমাদের আদার, এবং সেই প্যারালাল লাইনটা কি হতে হবে দেখো তো, আদার থ্রু এ পয়েন্ট অন দা ফার্স্ট স্ট্রেট লাইন। এখন দেখো আমি দুটো স্ট্রেট লাইন ড্র করতেছি, হ্যাঁ দুটো স্ট্রেট লাইন দিলাম, একটা এ বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, আর একটা স্ট্রেট লাইন আমি এখানে ড্র করলাম, এটা হচ্ছে সিডি। খেয়াল করো, বুঝতে পারছো কিনা জানি না, একটা এরকম উপরে একটা নিচে এরকম, এই যে দেখো এরকম দুটা লাইন, এই যে দেখো এরকম একটা হচ্ছে এরকম আর একটা নিচে দি, এই যে এরকম লাইন দেখো, লাইন দুটা কিন্তু একসাথে নাই, এরকম একটা উপরে একটা নিচে। তাহলে এখন আমি এই লাইনের প্যারালাল এখান থেকে লাইন ড্র করব, কার প্যারালাল, এর প্যারালাল লাইন ড্র করলাম, কার প্যারালাল, এইটার প্যারালাল। তো এইটা প্যারালাল, আসলে দুইটা প্যারালালে ড্র করলে আর ভালো হতো, স্কিউ অ্যাঙ্গেল কিন্তু দুইটা প্যারালালে বোঝায়, দরকার নাই, আর যেটা ডেফিনিশন হয়েছে এটা অনুযায়ী করো। তাহলে এখন এটা প্যারালাল একটা লাইন ড্র, এর প্যারালাল লাইন ড্র করলাম, কি নাম দেবো, এখান থেকে কোন একটা পয়েন্ট থেকে নাম দিলাম আমরা, ওকে পি কিউ, পি কিউ, পি কিউ কি ড্র করছি আমি, পি কিউ আমি এটা প্যারালাল ড্র করছি এই লাইনের এই পয়েন্ট থেকে। এখন যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে এটা স্কিউ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল বিটুইন টু স্কিউ লাইন, এটা আর এটা স্কিউ লাইন, কিন্তু এই লাইনটা আর এই লাইনটা স্কিউ লাইন, এই দুটো লাইন কিন্তু স্কিউ লাইন, ঠিক আছে, স্কিউ স্ট্রেট লাইন। আর কি করছি আমি একটা লাইন নিয়েছি, নিয়ে এইটা প্যারালাল ড্র করে দিছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল, স্কিউ অ্যাঙ্গেল বিটুইন, আচ্ছা আবার এদিক দিয়ে হতে পারে সেটা। এখন যদি মনে করো তুমি এটা ডিনোট করতেছো না, তোমার এদিক দিয়ে হতে পারে, এই যে আমি এই দুইটা আমার স্কিউ স্ট্রেট লাইন, এই দুইটা। এখন আমি কি করলাম, এরপর একটা পয়েন্ট নিয়ে নিলাম, নাম দিলাম পি। এখন আমি এর প্যারালাল ড্র করবো এখান থেকে, এটা কিউ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে এটা স্কিউ অ্যাঙ্গেল, এটা স্কিউ অ্যাঙ্গেল, অর্থাৎ এর ভিতরে ছোট অ্যাঙ্গেলটা কিন্তু স্কিউ অ্যাঙ্গেল হবে, 90 হতে পারে, সমস্যা নাই। আবার তুমি এটাও স্কিউ অ্যাঙ্গেল বলতে পারবা, বুঝতে পারছো, এটা এই স্কিউ অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি। দেখো খেয়াল করো, 90 হবে না, কারণ কি তাহলে তো প্যারালাল হওয়া লাগবে, ঝামেলা আছে। এখন দেখো যে এটা স্কিউ অ্যাঙ্গেল, তাহলে ওকে তোমরা এইভাবে একটু স্কিউ অ্যাঙ্গেলটা ডিনোট করো। আমরা এখানে নিলাম, এখান থেকে নিলাম, এটা পি দিলাম, অ্যাঙ্গেল এত ইজ স্কিউ, স্কিউ। তাহলে কে কে নন প্যারালাল লাইন বুঝতে পারছো, এই যে লাইন এই দুটো কিন্তু একটা এবি একটা সিডি, এই যে দেখো এটা এবি আর এটা সিডি, এবিটা এরকম উপরে। এখন আমি তো উপরে তো ড্র করবো কিভাবে, বুঝো না, একটা এরকম নিচে আছে একটা উপরে আছে, এরকম, মানে একটা এদিকে চলে গেল আর একটা এদিক দিয়ে মিলেছে, ঠিক আছে, উপর দিয়ে, যাতে দুইজন একটা প্লেনের পারে না, একটা আছে মনে করো বোর্ডের উপরে, একটা এদিক দিয়ে যাচ্ছে, আর একটা আছে উপর দিয়ে, এই যে এবিটা কিন্তু উপরে। তাহলে আমি কি করেছি দেখছো, আমি এই পয়েন্ট দিয়ে এটার প্যারালাল লাইন দিচ্ছি, এটা কিন্তু প্যারালাল, উপর হবে প্যারালাল, যেদিকে নিয়ে যা প্যারালাল হবে, কিন্তু ডিসটেন্স দুজনের ইকুয়াল থাকে অলওয়েজ, তারা প্যারালাল হয়, ঠিক আছে। তাহলে এটা স্কিউ অ্যাঙ্গেল, তাহলে কোন অ্যাঙ্গেলটা স্কিউ অ্যাঙ্গেল, তাহলে ওকে এটা তো নন কোপ্ল্যানার নন প্যারালাল স্ট্রেট লাইন। ইন দা ফিগার, ইন দা ফিগার, ফিগার AB and CD are non-coplanar, non-parallel, non-coplanar straight line, but that are two skew straight line, that are two skew straight lines, two skew straight lines. এবার দেখো যে কে কার প্যারালাল, পি কিউ প্যারালাল টু কত
AB PQ প্যারালাল টু AB তাহলে PQ দেখো AB প্যারালাল তাহলে এখন আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এত ইজ স্কিউ অ্যাঙ্গেল তাহলে সো অ্যাঙ্গেল QPD is a skew angle between two skew straight lines দেখো অ্যাঙ্গেল এত স্কয়ার স্ট্রেট লাইনস AB and CD দেখো এবার দেখো তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা থাকলে প্রশ্ন করো স্কয়ার স্ট্রেট লাইন নিয়ে আমি তো বারবার বলে দিচ্ছি এটা এরকম যাবে একটা আরেকটা নিচে দিকে স্যার কোনোভাবেই তারা এরকম আমি কোনোভাবে একটা তো বেশি নিয়ে যেতে পারবো না যদি আমরা এইভাবে নিয়ে যাই এরকম মনে করো দুটাদের দিকে তাহলে একটা এখানে পড়ে গেল একটা উপর থাকবে এই যেটা করি লাইন এরকম বুঝতে পারছো তাহলে তার উপর ড্র করতে পারি না তো এটা মনে করো উপর আছে আর এটা আছে নিচে ঠিক আছে আর এখান থেকে প্যারালাল একটা লাইন ড্র করে ফেলেছি ব্যাস তাহলে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে এটা স্কয়ার অ্যাঙ্গেল বিটুইন টু স্কয়ার স্ট্রেট লাইন কি একটা স্কুল লাইন দিয়ে বুঝি না এটা আমাদের বই তোমাদের বই আছে